একজন আলেম ছিলেন, চার মাযহাবের ভিতরে বড় একজন আলেম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তিনি বড় একজন আলেম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি। তিনি একবার সফরে বের হয়েছেন, যাইতে যাইতে হঠাৎ করে তিনি একটা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছেন। এই মসজিদের ভিতরে যখন তিনি আশ্রয় নিয়েছেন, তিনি দেখেন বাড়ির থেকে অনেক দূরে চলে আসছেন। কথাটা কথা যাইতে যাইতে চলে গিয়েছে ফরিদপুর। এত দূর যাওয়ার পরে তিনি দেখলেন আমি অনেক দূরে চলে আসছি, এখান থেকে যদি আবার রওনা দিই, এমন একটা রাস্তা যেখানে গাড়ি ঘোড়া আর পাওয়া যাবে না, যদি রাত 12টার দিক কেউ রাস্তায় বের হয় ভ্যান রিক্সা পাবে। সে দেখতেছে এমন একটা জায়গা আমি পৌঁছাইছি, যে জায়গায় থেকে যদি আমি বাড়ির দিকে রওনা দিই একদিন লাগবে, তারপরেও আমি বাড়িতে পৌঁছাইতে পারবো না। উনি মনে করলেন এখানে সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে, এই মসজিদের ভিতরে আমি নামাজ পড়ে রাত্র কাটায়া দেবো, এখানেই ঘুমায়া থাকবো। তিনি মসজিদের ভিতরে মাগরিবের নামাজ পড়লেন, ওখানে ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজের পরে মসজিদগুলো বন্ধ হয় কি হয় না? যখন মসজিদের খাদেম সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন মসজিদটা বন্ধ করবে, এমন সময় আহমদ ইবনে হাম্বল তিনি বের হচ্ছে না, তিনি ইবাদত করতেছেন। মসজিদের মুয়াজ্জিন কে অপরিচিত, তাকে কেউ চেনে না, তারা জানো না যে এই জামানার সব থেকে বড় আলেম আহমদ ইবনে হাম্বল, তিনি তার পরিচয় দেন নাই। আহমদ ইবনে হাম্বল মানে ভাই আমি অনেক দূর থেকে আসছি, আমার মনে চাচ্ছে এই মসজিদের ভিতরে কিছুক্ষণ অপেক্ষা করব, আমি এই রাত্রটা এখানে কাটা দিয়ে ফজরের নামাজ পড়ে বের হতে চাই। মসজিদের মুয়াজ্জিন বলল, না না, এলাকার সকলের দায়িত্ব আমার উপরে দিয়েছে, তোমাকে রাখা যাবে না, তুমি মসজিদ থেকে বের হলেই ভালো হয়ে যাই। আহমদ ইবনে হাম্বল তিনি মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন অনেক দূরে। যাইতে যাইতে পাশে একটা বাজার ছিল, বাজারের ভিতরে তিনি দেখলেন একজন ব্যক্তি রুটি বানাচ্ছে। একজন যুবক রুটি বানাচ্ছেন, তার মাথার উপরে টুপি, সুন্দর জুব্বা গায়ে দিয়ে, দাড়ি অনেক লম্বা, এমন একজন যুবক রুটি বানাচ্ছেন। তিনি তার কাছে গিয়ে বললেন, ভাই গো, আমি তোমার পাশে থাকতে চাই, আমি অনেক কিতাব মুতালা করি, তিনি প্রচুর কিতাব লিখতেন, আমি চাচ্ছি আপনার এই যে আপনি রুটি বানাচ্ছেন এই আগুন থেকে আমি দেখে দেখে আমার কিতাবটা লিখবো, এখানে কি কিছুক্ষণ থাকা যায়, শীতের রাত্র? তখন এই ব্যক্তি বলল, হ্যাঁ আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ আপনি যদি আমার এখান থেকে আগুন নেন, আমার আগুন কি কমবে? আমার আগুন তো কমবে না, এমনকি আমি ফজর পর্যন্ত এই রুটি বিক্রয় করব। তিনি বললেন, ঠিক আছে তাহলে আমি আপনার এখানে থাকি। তিনি কিছুক্ষণ ওখানে অপেক্ষা করলেন এবং ওই রুটিওয়ালার দিকে তাকায় দেখেন রুটিওয়ালা যেন আস্তে আস্তে বের বের করে কি বলতেছে। এমন সময় আহমদ ইবনে হাম্বল বলেন, ভাই আপনি কি পড়েন? তিনি একটু খেয়াল করে দেখলেন যে সে পড়তেছে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। কি বলতেছে? আস্তাগফিরুল্লাহ, মানে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তিনি রুটির খামির তৈরি করতেছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ওই রুটিটা আগুনের ভিতরে দিচ্ছেন, বলতেছেন আস্তাগফিরুল্লাহ। ওই রুটিটা ছাকার পরে যখন তিনি বিভিন্ন কাস্টমারের সামনে যখন ওই রুটিগুলো দিচ্ছেন, তখনও বলতেছেন আস্তাগফিরুল্লাহ। এমন সময় বললেন, ভাই আপনি কি পড়েন? সে বলে, আমি আস্তাগফিরুল্লাহ পড়ি। কি পড়ি? অনেক সময় হয়ে গিয়েছে, অনেক সময় এক জায়গা থাকলে আলাপ আলোচনা হয় কি হয় না? এমন সময় ওই ব্যক্তি বলতেছে, আমি যে আস্তাগফিরুল্লাহ পড়তেছি আমি কখনো কাউকে জানাই নাই, তোমাকে অনেক ভালো মানুষ মনে হচ্ছে ভাই, আমি তোমাকে জানাইতে চাই কিন্তু তুমি কাউকে বলতে পারবা না। আমি যে আস্তাগফিরুল্লাহ পড়তেছি, এই আস্তাগফিরুল্লাহর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কমপক্ষে 17 বার স্বপ্ন দেখেছি, সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি 99 বার স্বপ্ন দেখছেন। কয়বার? তাকে বলতেছে রুটিওয়ালা আমি 17 বার স্বপ্ন দেখছি। আল্লাহর হাবিব বলেন, মান রানি ফিল মানাম, আমি আল্লাহর হাবিবকে যদি কোনো ব্যক্তি স্বপ্নের ভিতরে একবার দেখতে পারে, হুররিমাত আলাইহিন নার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেন, সুবহানাল্লাহ। ওই সাধারণ ব্যক্তি কয়বার স্বপ্ন দেখছে? 17 বার স্বপ্ন দেখছে। এবং বলেন আমি শুধু 17 বার স্বপ্ন দেখেই সীমাবদ্ধ নয়, আমি 57 জনের দায়িত্ব পালন করি। কয়জনের দায়িত্ব? 57 জনের খাবার দাবারের আয়োজন করি আমি এই আস্তাগফিরুল্লাহ বলে এই রুটিগুলো বানাই। এই রুটিগুলো থেকে যে ইনকামগুলো হয় 57 জন খাওয়ানোর পরে আরও অনেক সম্পত্তি আমার বেঁচে যায়, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সব থেকে বড় কারিশমা আমার
এই কারিশমাটা হলো আমার যে জুবান দিয়ে আমি আস্তাগফিরুল্লাহর জিকির করি, আমার এই জুবানটা আমার আল্লাহর কাছে এত দামি। আমি কালো হতে পারি, আমি যেমনই হই না কেন, আমি রুটি বানানে ওয়ালা হইতে পারি, কিন্তু আমার এই জুবান দিয়ে যেহেতু আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আমি আল্লাহর নাম উচ্চারণ করি, এই জন্য আমার এই জুবানটা আমার আল্লাহর কাছে এত দামি। এই জুবান দিয়ে আজ পর্যন্ত আমি যা কিছু চেয়েছি, চাওয়ার আগে আগে আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমল কয়টা? আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে আল্লাহ আমাকে এত কিছু দান করছে। শুধু তাই নয় ভাই, কিন্তু আমার মনের ভিতরে একটা দুঃখ। মনের ভিতরে কি? তোমার মনের ভিতরে কি দুঃখ? তুমি চাইলে আল্লাহ দিয়ে দেয়, তারপরেও মনের ভিতরে দুঃখ। আশ্চর্যরা, চাইলে আল্লাহ দিয়ে দেয়, তারপরে তোমার মনে দুঃখ কিসের? এই দুঃখটা হলো, আমার মনে একটা আশা আছে, এই জামানার যে সব থেকে বড় আলেমের নাম শুনছি, আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলকে বলতেছে। কাকে বলতেছে? এই জামানায় শুনেছি সব থেকে বড় আলেমের নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমার মনের আশা, তাকে যদি জীবনে একবার দেখতে পারতাম, আল্লাহু আকবার, তাকে যদি জীবনে একবার দেখতে পারতাম, তাহলে আমি সফলতা, আমার মনটা শান্ত হইতো। এমন সময় আহমদ ইবনে হাম্বল কান্না শুরু করছে যে কত বড় আল্লাহর ওলি। আহমদ ইবনে হাম্বল বলেন, বাইরে ওযু করার কি পানি আছে? বলে হ্যাঁ, ওযু করার পানি আছে। পাশের থেকে তিনি ওযু করার পানি নিলেন, নিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করলেন। কান্না করার পরে ওই ব্যক্তির সামনে এসে বলছেন, ভাই আপনার মনের যে দুঃখ ছিল, আপনি এই জামানার সব থেকে বড় আলেম আহমদ ইবনে হাম্বলকে দেখবেন। আমি হলো সেই নগণ্য আল্লাহর গোলাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তুমি একটু চিন্তা করে দেখো, আমি জানি না কি ক্ষণে আজকে আমি বাধা পড়ে গেলাম, আজকে এই রাস্তায় আমার জীবন যাপন করা লাগতেছে। এর কারণটা হলো, তোমাকে আমার আল্লাহ এত মোহাব্বত করে, তোমাকে আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার দরবারে যাওয়ার কোনো প্রয়োজন হয় নাই। আমার মতো নগণ্য আহমদ ইবনে হাম্বলকে রাস্তায় রাস্তায় জীবন কাটায় আজকে তোমার দরবারে উপস্থিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ।